দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতেই পারতেছেন যে আসলে আমি এই মুহূর্তে সাভার হেমায়েতপুর নতুনপাড়া এলাকা থেকে বলতেছি যে আসলে এই লোকটিকে কিন্তু বেশ কিছুদিন ধরে এই এলাকায় দেখা যাচ্ছে। সাধারণ জনগণের দাবি যে আসলে কে এই লোক, কি তার পরিচয় আমরা জানতে চাই। আসলে এই জন্যই কিন্তু আজকের এই প্রতিবেদনটি করা হয়েছে যে ওনার সঙ্গে কথা বলে কিন্তু আমি 100-র মধ্যে 1 বিন্দু পর্যন্ত বুঝতে পারলাম না যে ওই লোকটি একজন মানসম্যক ভারসাম্যহীন। উনি একজন সুস্থ মানুষ, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে, ওনার চলাফেরা শুনেই বোঝা যাচ্ছে ওনার ভিতরে কোনো সমস্যা নাই। কারণ মানুষ যদি একজন পাগল হয় তাহলে কিন্তু তার অন্যরকম একটা রিয়াকশন থাকবে, সেই ধরনের রিয়াকশনও কিন্তু পেলাম না। উনাকে বলা হইলো যে আপনি কবে যাবেন, উনি কিন্তু এতটুকু আমাদেরকে বলল যে আসলে উনি আজকেও চলে যেতে পারে। কিন্তু আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় থেকে এসেছেন, আগে কোথায় ছিলেন, আগে কোথায় ছিলেন, আগে কোথায় ছিলেন, কোথায় ছিলেন? আপনাকে আমি কি কোনো কিছু করছি, মারছি বা কোনো আঘাত করছি? কি ব্যথা গেছে? আমি আপনার সম্পর্কে জানতে আসছি, আমি আপনার সম্পর্কে জানতে আসছি। আমার কাজ তদন্ত করা। আমি আপনার সম্পর্কে জানতে চাই আপনি কে, আপনাকে কেন এত এই বেশ কিছুদিন ধরে এই এলাকায় দেখা যাচ্ছে বলেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরকম কি এটা? ভয় পাওয়ার পরিচয় বলেন, আপনার পরিচয় জানতে চাই, সাধারণ জনগণের কথা যে আসলে আপনাকে এই এলাকায় বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে। আপনি কে, কোথায় থেকে আসছেন? মানে কথা কিন্তু আসলে বলা দরকার ছিল আপনার, আপনি কথা বলতে পারতেছেন না, তাই কিন্তু দর্শক আমি বেশি বেশি করে বলতেছি। আপনি বলেন কে, আপনার কি পরিচয়, কি? ক্যামেরাম্যান সামনে যান, নাম বলেন, নাম বলেন, নাম বলেন, নাম বলেন। নাম জানেন না? বাসা কোথায়? নাম কইলে তোমার ছেড়ে দেব। দেশের বাড়ি কই? বলো বলো বলো, দেশের বাড়ি কই? লিটন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া। ঢাকায় কেন? হ্যাঁ, ঢাকায় কেন? বেড়াচ্ছি। হ্যাঁ, কই আছেন এখন? ঢাকায় কেন? ঢাকায় কেন? এমনি আসছি। এমনি আসছেন? কবে আসছেন? ঢাকা কি জন্য সেই কই পদ্মা লাগবে? কবে আসছেন? আপনাকে আমি বলছি যে আপনাকে এলাকায় বেশ কিছুদিন ধরে পাগলের ভেসে দেখা যাচ্ছে। আপনি তো ইন্ডিয়ান এজেন্ট হতে পারেন, আপনি তো ইন্ডিয়ান এজেন্ট হতে পারেন, ইন্ডিয়ান এজেন্ট হতে পারেন। বিভিন্ন বিভিন্ন সংকেতের কারণে কিন্তু আপনার সঙ্গে আজকে আমার দেখা হয়েছে। আমি একাই একাই তো আসিনি, ইনফরমেশনের মাধ্যমে আপনার কাছে আসছি। বেশ কিছুদিন ধরে আপনাকে এলাকায় দেখা যাচ্ছে, বলে চলে যাচ্ছে। দেশের বাড়ি কই? দেশের বাড়ি কোথায়? বগুড়া। দর্শক, উনি বলছে দেশের বাড়ি বগুড়া। বগুড়া থেকে আপনি কতদিন আগে আসছেন? কতদিন আগে? বগুড়া কোন জায়গায়? বগুড়া কোন জায়গায়? কোন জায়গায় বাড়ি? আপনার পরিচয় বলেন, ওরা পারলে যতটুকু সম্ভব আপনি সাহায্য সহযোগিতা করবো। আমি এলাকায় দিয়ে আমুগা। আপনাকে এলাকায় দিয়ে যান। আপনি যদি লিগ্যালি ভারসাম্যহীন হন তাহলে আপনাকে আমরা দিয়ে আসবো। কোনো মানসিক সমস্যা হয় বা আপনি একটু বলার চেষ্টা করুন। সমস্যা হয় তাহলে বলেন ভাই, বলেন, সমস্যা নাই, আপনি কিছু বলবো না, কিছু বলবো না। আপনাকে আর যেতে দিচ্ছি না, আপনি কথা না বললে আপনাকে যেতে দিচ্ছি না। আপনি সুন্দরভাবে 5 মিনিট কথা বলে চলে যান যে আপনি কে, কোথায় থেকে আসছেন, কেন এলাকায় আপনাকে বরাবর দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে, কেন, আর আপনি কবে নাগাদ এখান থেকে চলে যাবেন, আপনার পরিচয় সম্পর্কে বলে চলে যাবেন। সাধারণ জনগণ আমরা জানতে চাই, আমিও সাধারণ জনগণ। বগুড়া কোন জায়গায় বাড়ি? কিছু বলতে চাচ্ছেন না? বলেন বলেন, বলেন, বগুড়া কোন জায়গায় বাড়ি? বগুড়া কোন থানা, কোন জেলা? উনি কি কোনো অকারেন্স করে আইছে এলাকা? দর্শক, আমরা কিন্তু বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আজকে সাভার হেমায়েতপুরে এই লোকটির সন্ধানে এসেছিলাম। এখানে কিন্তু আসার পর ওনার সঙ্গে কথা বলার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, উনি কিন্তু আসলে মুখ খুলতে কিন্তু নারাজ। তারপরেও আমরা চেষ্টা করতেছি, আপনারা সঙ্গেই থাকুন। এতটুকু বলেছে যে বগুড়ায় বাসা, যাদের বাসা বগুড়া তারা কেউ চেনেন কিনা কমেন্ট করে জানাবেন। আর বগুড়া কোন জায়গায় বাসা একটু বলেন না, বলেন না একটু, বগুড়া কোন জায়গায় বাসা? আমার কথা শোনেন, আমি যদি পুলিশ হইতাম তাহলে আপনি যত বড় অপরাধী হন না হন, আপনাকে নিয়ে যাওয়ার আমার একটা ক্ষমতা থাকতো। কিন্তু আসলে আমি পুলিশ না, আমি সাংবাদিক, আমি ইউটিউবার, ঠিক আছে, আমি নিউজ রিপোর্টার, আমি রিপোর্ট করতে পারি, আমি লিখতে পারি, আপনার সঙ্গে কথা বলে একটা প্রতিবেদন তৈরি করতে পারি।
আমি বারবারই চেষ্টা করতেছি, আপনি কে, আপনার পরিচয়টা দিবেন, চলে যান। দেশের বাড়ি কই, কোন জায়গায়, থানা কোন জায়গায়, বগুড়া বলো, কোন বলো। জায়গায়? হ্যাঁ মেন শহরে। শহরে। আচ্ছা, আপনি ঢাকাতে কেন? ঢাকাতে কেন? আসছি আপনার বেড়াবে। কোনো সমস্যা থাকলে আপনি বলেন। বললাম তো আসছি বেড়াবে। আপনি কোনো সমস্যা থাকলে আমাদের রিয়েল লাইফ স্টোরি 7 আপনার পক্ষে থাকবে। বলেন। কত হইলে? হ্যাঁ কেন কত টাকা হইলো? কেন ঢাকায়? হ্যাঁ কেন বলেন, ঢাকায় এই কেন? পর্যন্ত কয়বার হলো? কি কয়বার হলো? কি কয়বার হলো? আচ্ছা ইয়া ভাইয়া, আপনারা যারা আছেন আপনারা কি আপনাদের 100-র মধ্যে 1% কি আপনার মনে হয় যে উনি মানসম্যক ভারসাম্যহীন পাগল? হ্যাঁ? ওনার এক বিন্দুও পাইলাম না, আপনি একটু না, উনি ভারসাম্যহীন না। ভারসাম্যহীন মানুষের কথাবার্তা এরকম না। ওনার পরিচয় লুকিয়ে রাখছে, ওনার পরিচয় দিতে চায় না। যে কোনো অকারেন্সের সাথে উনি জড়িত আছে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে ওনাকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে কি? এই জায়গায় ইস্কাম মিস্কাম চলে অনেকদিন ধরে, দেখি ওই জায়গায় পাগলের দশ ধরে হয়ে থাকে, কিছু দিবার নলি খায় না। আচ্ছা ভাইয়া, আপনি একটু বলবেন যে আসলে এরকম লোক যদি এরকম এলাকায় ঘোরাফেরা করে আমাদের জন্য কিরকম সতর্ক বার্তা হবে? মেলা সতর্ক থাকা লাগবে। দুঃখজনক বিষয় যে আমাদের যে সাধারণত মানুষ সাধারণভাবে মানসিক ভারসাম্যহীন নয়, সে কেন পাগলের বেশে মানুষের কাছে হাত পেতে খাবে? সে কর্ম করবে, সে তো দেখতেছি স্বাভাবিকভাবে সুস্থ মানুষ। সেভাবে যে আমি মানে মানে পাগল বেশের মতো বেরাইতেছে, এটাকে আসলে সামাজিকতা তাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আরো অনেক মানুষ দেখা যায় এভাবে, যেমন এভাবে যে অনেক মোল্লারা যে কালেকশন করে বেড়ায়, এটাকে আদৌ কিন্তু কখনো এতিমখানা মাদ্রাসায় এরা আদৌ কেউ পায় না। প্রতারিত করে নিজের রাষ্ট্রের সাথে ওরা ব্যবহার করে। ঠিক আছে, এরা যে আপনারা দেখেন নজরদারি দেন, সেক্ষেত্রে আমাদের সামাজিকতা এবং মানসিকতা সেটা হয়ে যাবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই।